আপনি কম্প্রোমাইজ করবেন? পলিটিক্স কি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে? পলিটিক্স কি অযুক্তির সঙ্গে, মানে যেখানে কোনো যুক্তি নেই, যুক্তিহীনতার সঙ্গে কম্প্রোমাইজ করে? পলিটিক্স কি স্বৈরতন্ত্রের সঙ্গে কম্প্রোমাইজ করে? একটা মুখস্থ বাণী দিয়ে দিলেন ভাই আপনি। কার সঙ্গে কম্প্রোমাইজ করে পলিটিক্স? আপনি বলতে পারতেন নির্বাচনের ডেট নিয়ে আমরা একটা কম্প্রোমাইজ এসেছি, আপনারা এসেছেন, কিন্তু আপনারা জাতির পালস কি টের পান? যখন আপনারা ডিসেম্বরে যখন আন্দোলন করেছেন তখন কি জাতির পালস টের পান নাই? তখন কি এটা আপনাদের নিতান্ত ঘরে বসে কোনো একটা ডেট ঘোষণা ছিল? ঘরে বসে যার ইচ্ছে হলে বলে দিলেন ডিসেম্বর, আবার ইচ্ছে হলে বলে দিলেন ফেব্রুয়ারি। ডিসেম্বর নয় কেন? ব্যাখ্যাটা জাতিকে দিয়েছেন, বুঝিয়েছেন আপনারা? অথবা ফেব্রুয়ারি কেন অবশ্যম্ভাবী, এটাও কি আপনারা জাতিকে বুঝিয়েছেন? ডক্টর ইউনূস যখন এপ্রিল মাস বলে তখন আমরা আপত্তি করেছি, আমরা বলেছি ডক্টর ইউনূস কেন এটাকে ব্যাখ্যা দিচ্ছেন না যে হোয়াই এপ্রিল? দেন আমাদের কোশ্চেন হলো হোয়াই ফেব্রুয়ারি? এটা কি আপনি এবং ইউনূস সাহেবের মধ্যে খেলা? এই খেলায় আমরা কেউ না। বোঝান আমাদেরকে, আমরা বুঝতে চাই কেন কম্প্রোমাইজ করছেন আপনি, কিসের কারণে কম্প্রোমাইজ করছেন? আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ওনার আরেকটা বক্তব্য, সেই বক্তব্যটা বলেই আমি আমার আজকে আলোচনা শেষ করব। উনি বলেছেন আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি। প্রিয় দর্শক, খেয়াল করেন, ওনারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন। কার কাছে করেছেন? ডক্টর ইউনূসের কাছে করেছেন। কখন করেছেন? ওই যে কালকে আমি বলেছিলাম 1.5 ঘন্টায় আর কি কি আলোচনা হলো জানতে চাই, ওই 1.5 ঘন্টার মধ্যে বসে করেছেন। কেন করেছেন? ডক্টর ইউনূসকে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনা অসাধারণ কোনো কাজ দেখাতে পেরেছেন? কোন যুক্তিতে করেছেন এটা বোঝান আমাদেরকে, নাকি এটা ওই লেনদেনের হিসাব? ভাই কম্প্রোমাইজ করেন, সমস্যা নাই, লেনদেন করেন না। কি লেনদেন করছেন? বিনিময়ে কি দিচ্ছেন? যে ইশরাককে নিয়ে আর আন্দোলন করা যাবে না, হ্যাঁ, বন্ধ নিয়ে আলোচনা করা যাবে না, বন্ধ নিয়ে আন্দোলন হবে না। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই যে বন্ধ নিয়ে আন্দোলন হবে কি হবে না এটা বিএনপি নির্ধারণ করবে না, এটা এদেশের জনগণ নির্ধারণ করবে। ইশরাক নিয়ে আপনি করেন, ইশরাককে আপনি 5 বার বলি দেন, আপনাদের ছাগল, আপনারা কোথায় বলি দিবেন, লেজে কাটবেন না ঘাড়ে কাটবেন, এটা আপনাদের ব্যাপার। বন্দর আপনাদের ছাগল না, করিডোরও আপনাদের ছাগল না। এই কথাটা মাথায় রাখবেন ভাই। জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না। জনগণের রাজনৈতিক দল তো বিএনপির জন্য, আমি মনে করি বিএনপির জন্য, বিএনপির ইতিহাসে এত বড় সুযোগ আর বিএনপি কখনো পায় নাই। যখন আওয়ামী লীগ মাঠে নাই, সম্পূর্ণভাবে জনগণ বিএনপির সঙ্গে আছে। বিএনপিকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। বিএনপি অলরেডি একটা জিনিস পারে নাই, সেটা হলো প্রত্যন্ত অঞ্চলে অবাধ চাঁদাবাজি বিএনপি থামাতে পারে নাই। সালাউদ্দিন সাহেবের নামে অনেক ঘটনা শোনা যায়, পারে নাই বিএনপি। অনেক বড় নেতা অনেক ঝামেলায় আছেন, এটা পারে নাই। আরো বিচ্ছিন্ন হয়ে যায় না। মাঠ পর্যায়ে কিন্তু আপনাদের অবস্থা খুব একটা ভালো না সাধারণ মানুষের মধ্যে। ওটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন, উপরের দিকে নিয়ন্ত্রণ করার দরকার নাই। ইলেকশন ইউনূস সাহেব নিজের তাগিদেই দিবেন। যা হোক, তারপরে ইউনূস সাহেবকে নিয়ে আপনারা স্বপ্ন দেখছেন, দেখেন, এই স্বপ্নেরও ভূমিকা আছে। ইউনূস সাহেবকে ব্যবহার করা যাবে না আমি তা মনে করি না,
কিন্তু এত 10 মাসে তো দেখেছি ইউনূস সাহেব ব্যবহার হওয়ার লোক না, উল্টা উনি ব্যবহার করে ছেড়ে দেন। যেমন লন্ডনের মিটিংয়ে উনি জিতে এসেছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই।